রিজার্ভ ট্যাঙ্কি, এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি ফিল্টার হয়। এই ফিল্টার থেকে ফিল্টার 3 সেট, 12-52 ভেসেলের 3 সেট। আর এই ফিল্টার থেকে পানিটা আরও হয়, এটা হলো 3000 জিপিটি, 3000 জিপিটি ঘন্টায় 500 লিটার পানি দেয়। জি, এটা হলো আপনার পানিটা ওয়েস্টেজ পানি 60% চলে যায়, 40% পানি ভালো জি জি ড্রেন হয়ে যায়, এটা আসে জি রিজার্ভ ট্যাঙ্কিতে আসে। রিজার্ভ ট্যাঙ্কি থেকে এটা হলো আমাদের হিটারে যায়, রিজার্ভ ট্যাঙ্কি থেকে হিটারে যায়। হিটার আছে কয় সেট? হিটার হলো 1 সেট, এটা হলো 500 লিটার। হিটার আছে 1 সেট 500 লিটার জি। এই হিটার থেকে পানি 120 ডিগ্রি সেলসিয়াসে পানিটা হিট হওয়ার পর এরপরে চলে যাবে হলো মানে মিক্সারে, এটা মিক্সার করতে হয়। এই মিক্সার থেকে ফিলিং, মিক্সার মেশিন শেষ হওয়ার পরে আমরা ফিলিংয়ে নিয়ে যাই, যেখান থেকে বোতল ফিলিং হয়। ফিলিং মেশিন? জি, ওটা হলো ফিলিং মেশিন। ফিলিং মেশিনে কতটুকু যায়? ফিলিং মেশিনে 150 লিটার। 150 লিটার? জি। এই 150 লিটার ফিলিং করার পরে বোতল করি, বোতল করে ধুইয়া তারপরে আমরা লোডে নিয়ে আসি। 150 লিটার ফিলিং হওয়ার পরে বোতলজাত করা হয়। হ্যাঁ, বোতলজাত করার পরে মোড়কজাত করা হয়। জি, তারপরে মোড়কজাত করা হয়। এটা স্যার ওই পানি এক্সট্রা পানি রাখি মালটাল ধোয়ার জন্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুঁজি মানে কয় টাকা ইনভেস্ট ছিল আপনার? পুঁজি কম স্যার, এখানে সব মিলে পুঁজি আছে ধরেন 5 লাখ 5.5 লাখ টাকা। কয়জন কাজ করতো? আজকে 12 জন করছে স্যার। এভারেজ কয়জন কাজ করতো? আগে আজকে একটু বেশি আইছে, নতুন লোক আইছে আজকে, এর আগে 5-6 জন ছিল, আজকেই প্রথম বেশি আসছে। প্রতিদিন কি পরিমাণ মাল আপনাদের উৎপাদন হইতো? 180 কার্টন, 210 কার্টন। তাহলে পিস হিসাব করলে কয়টা হয়? 1 কার্টনে 24 পিস। আজকে প্রথম ডেলিভারি দিলাম। কয় টাকা উৎপাদন হইছে আপনার? আজকে মাত্র 1,10,000 টাকা ডেলিভারি দিছি। ডেলিভারি হইছে? জি স্যার। মার্কেটে মাল গেছে? আজকে দিছি স্যার। আচ্ছা, আর হচ্ছে আপনার কোনো পার্টনার? না, আমার কোনো পার্টনার নেই, আপনি একাই করতেছেন? জি। মালামাল কোথায়? মালামাল তো কেমিক্যাল আসে মিটফুড থেকে, আর নাটা আসে হলো ওই নাটা প্রসেস করে ইতে হলো বাড্ডা থেকে ভিতরে ওদের আমার ব্যাট লাইসেন্স সহ আমাকে পাঠায়। হ্যাঁ, আর আপনার প্যাকেজিং করতে আনতেন মানে প্যাকেট বা যে লেবেলগুলো? প্যাকেটগুলো যেহেতু আমার পুঁজি নাই, আমি স্যার ইতে মিটফুড থেকে কিনে আনতেন। আচ্ছা, আর বোতল যারা বানায় স্যার বিভিন্ন থেকে বোতল হচ্ছে ইতে জাপানি বাজার। আপনি তো কোনো কেমিস্ট, তাহলে আপনি হচ্ছে মিক্সিং গুলো করতেন নাকি? না স্যার, আমার কেমিস্ট যিনি উনি মাল মিক্স করে মানে চলে, উনি আরো এক জায়গায় চাকরি করে তো তখন থাকে না, বাট আমি কিছু জানি আর কি। আমাকে প্রাইমারি কেমিস্ট করছেন নাকি আপনি? ঠিক আছে, মানে আপনি রেগুলার মিক্সিং গুলো করেন নাকি কেমিস্ট্রি করে দিত? কেমিস্ট এসে মাল মানে মিক্স করে দিয়ে যায় আর কি। জি স্যার, আমি জানি স্যার, আমি যেহেতু বিএসসি করছি কিছুটা আমি আর কি জানি আর কি। নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টি স্যালাইন তৈরির প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি, বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। একজন আগে এক রকম ব্যবসা করত। আনোয়ার হোসেন একসময় স্টিলের ব্যবসা করত, সে দেখলাম ওই ব্যবসা তার লাভ হচ্ছে না। তারপরে এখানে আরেকজন আছে যে বিক্রি করতো, হানিফ মিয়া আগে বিক্রি করতো ছন পাপড়ি, সে এখন মানে নকল টেস্ট স্যালাইনের কারখানার মালিক হয়ে গেলেন। ঢাকা শহরের পুরান ঢাকায় একদিকে একটি গ্রুপ মানে নকল স্যালাইনের প্যাকেট বানাচ্ছে এক্সপায়ার ডেট বিএসটিআর অনুমোদন ছাড়া, আরেকটা গ্রুপ লবণ আর চিনি দিয়ে স্যালাইন বানাচ্ছে, সেটা আমরা 9 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি। তারপরে আবার কিছুদিন আগে আরেকটি মানে আমরা তথ্য পেয়ে সেখান থেকেও আমরা স্যালাইন ওর স্যালাইন আমরা সেটা এসএমসি এবং এসএনসি দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে, সেটা মানে কোটি কোটি মানে আমার মনে হয় স্যালাইন
ঢাকা শহর সব বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি হয়েছে। এবং যেহেতু একটা হলো ধান কাটার সিজন আর আরেকটি হলো নির্বাচন, সব কিছু মিলে মানুষ প্রচুর পরিমাণে স্যালাইনগুলি তারা বাজারজাত করেছে এবং মানুষ কিনেছে এবং এগুলি, এবং সেটাও তারা আমাদের কাছে স্বীকার করেছে, সেটা মানে চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে তারা বিক্রি করেছে।